নতুন করে সহিংসতার আগুনে পুড়ছে পাকিস্তান। রাজনৈতিক সংকটের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান শাসিত কাশ্মীর। সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিলের দাবিতে মাঠে নেমেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 15 জন নিহতের ঘটনাও ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পাকিস্তান শাসিত কাশ্মীরে সংরক্ষিত আসন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবার ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 11 জন বেসামরিক নাগরিক এবং 4 জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সংঘর্ষের ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিতর্কের কেন্দ্রে রয়েছে আঞ্চলিক আইনসভার 12টি সংরক্ষিত আসন। এসব আসন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে চলে আসা কাশ্মীরি শরণার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে স্থানীয় অধিকার কর্মী ও রাজনৈতিক সংগঠনগুলোর দাবি, যারা বর্তমানে এই অঞ্চলে বসবাস করেন না তাদের জন্য আসন সংরক্ষণ স্থানীয় জনগণের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করছে। এই ইস্যুকে সামনে রেখে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভের ডাক দেয়। পরে হাজার হাজার মানুষ মুজাফফরাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, আইনসভায় প্রায় 1/4 আসন এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে যাদের সঙ্গে বর্তমান এলাকার সরাসরি কোনো বসবাসগত সম্পর্ক নেই। অন্যদিকে কর্তৃপক্ষ জেএএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সহিংসতা উস্কে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ এনেছে। 5 জন সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি কয়েকজন নেতাকে গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে এসব পদক্ষেপের পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বিবিসি জানিয়েছে 10,000-এর বেশি বিক্ষোভকারী বর্তমানে রাওয়ালাকোটের বাইরে অবস্থান করছে। পুষ্ণ জেলার কমিশনার সর্দার ওয়াহিদ খান জানিয়েছেন, বিক্ষোভকারীদের মুজাফফরাবাদের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাওয়ালকোট ও মুজাফফরাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 50 জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার এবং প্রাণঘাতী শক্তি ব্যবহারের ঘটনা উদ্বেগজনক। এদিকে মুজাফফরাবাদে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা। বুধবার মুজাফফরাবাদের কাছে একটি MI-17 সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে থাকা 22 জনের সবাই নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, উড্ডয়নের কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। রাজনৈতিক অস্থিরতা, প্রাণহানি এবং নিরাপত্তা সংকটের কারণে অঞ্চলটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শিহাব ইসলাম, ATN নিউজ।